সব ঠিক আছে, দেখো পাওয়ার মাওয়ার ঠিক আছে। এটা গরম কেন? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুশ শুআরা আয়াত 160। কাযযাবাত কওমু লূতিল মুরসালিন, মিথ্যা মনে করেছিল লূতের জাতি তাদের কাছে পাঠানো বার্তাবাহকদেরকে। ইযা ক্বালা লাহুম আখুহুম লূত, যখন বলেছিল তাদেরকে তাদের ভাই লূত, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। সকলের ভাষা একই, এবং এইটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার সূরা শুআরায়, যে আল্লাহ যে দেখিয়েছেন যে সর্বকালের সকল রাসূলরা একই ভাষায় মানুষকে আল্লাহর পথে ডেকেছে। এটা কিন্তু মূলত কোরআনেরই সাক্ষীদাতা। সর্বকালে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা একইভাবে মানুষকে ডেকেছেন। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এবং আমি চাই না, প্রশ্ন করি না তোমাদের কাছে এর বিনিময়ে কোনো মজুরি। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আছে, আমারও মজুরি আছে, তবে আছে বিবেচনায় যা প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। আতাতুনা যুকরানা মিনাল আলামিন, আচ্ছা তোমরা কি আসো পুরুষদের কাছে, তোমরা কি উপগত হও পুরুষদের কাছে সমস্ত জগৎবাসীর চাইতে? এখানে দুনিয়ার সৃষ্টির মধ্যে মিনাল আলামিন মানে জগৎবাসীর বিপরীতে তোমরাই কি কেবল পুরুষদের কাছে গমন করো? তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, অর্থাৎ যে কারণে, এটা কিন্তু ক্লিয়ার করছেন না, এরপরে বলছেন তোমরা পরিত্যাগ করো যা সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তোমাদের স্ত্রীদের মধ্যে। অর্থাৎ যেই যৌনতা তোমাদের স্ত্রীদের কাছ থেকে পেতে চাও তোমরা, সেজন্য কি তোমরা পুরুষদের কাছে যাও? বাল আনতুম কওমুন আদুন, বরং তোমরা একটা জাতি যারা সীমা লঙ্ঘনকারী। ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, তুমি যদি ক্ষান্ত না হও হে লূত, তাহলে তুমি কিন্তু হবা তাদেরই একজন যাদেরকে আমরা বের করে দিয়েছি বা বের করে দেব। ক্বালা ইন্নী লা আমালিকুম মিনাল কালিন, ভাই আমি তোমাদের এই সমস্ত মানে অপকর্মে আমি রীতিমতো অস্থির হয়ে গেছি একেবারে। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, প্রভু রক্ষা করো আমাকে এবং আমার পরিবারকে এই সব থেকে যা এরা করে। ফানাজ্জাইনাহু, অতঃপর উদ্ধার করলাম আমরা তাকে, ওয়া আহলাহু এবং তার পরিবারকে, আজমাইন সকলকে। ইল্লা আজুজান, তবে সেই বুড়িকে নয়, মিনফিল গাবিরিন যে থাকলো পেছনে পড়ে থাকাদের মধ্যে। সুম্মা দাম্মারনাল আখারিন, তো পেছনে পড়ে থাকাদের মধ্যে মানে কি? অর্থাৎ সমকামিতার ব্যাপারে লূতের স্ত্রীর কোনো আপত্তি ছিল না, দরকার নেই, ডাইরেক্টলি কোনো আপত্তি ছিল। সুম্মা দাম্মারনাল আখারিন, অতঃপর আমরা ধ্বংস করে দিলাম মানে পেছনের লোকদেরকে। ওয়া আমতারনা আলাইহিম মাতরান, এবং বর্ষণ করেছিলাম তাদের উপরে এমন এক বৃষ্টি। ফাসাআ মাতারুল মুনজারিন, এবং সে বড় জঘন্য হয়েছিল, খেয়াল করবা, জঘন্য হয়েছিল বর্ষণ আল মুনজারিন, যাদেরকে সাবধান করা হয়েছিল, যাদেরকে সাবধান করা হয়েছিল। ইন্না ফি যালিকা লাআয়াতান, আছে এর মধ্যেই একটা মানে প্রমাণ চিহ্ন। ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, তার মানে এই জাতির অধিকাংশই বিশ্বাসী ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, এবং যেখানে তোমার প্রতিপালক তিনি সর্বশক্তিমান পরম দয়ালু। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, মিথ্যা মনে করেছিল আইকার অধিবাসীরা তাদের কাছে পাঠানো বার্তাবাহকদেরকে।
ইয ক্বালা লাহুম শুআয়ব, যখন বলল তাদেরকে শুআয়ব, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না আল্লাহকে? ইন্নী লাকুম রাসূলুন আমিন, দেখো আমি তোমাদের জন্য একজন বার্তাবাহক, আল্লাহর বিশ্বাস করার মতো। ফাত্তাকুল্লাহ আতিউন, সেই আমি বলছি ভয় করো আল্লাহকে এবং আমার অনুসরণ করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, একই কথা কতবার তোমার ধৈর্য থাকবে পড়ার? ধৈর্য তখনই থাকবে যখন তুমি বুঝবে যে বারবার কেন বলা হচ্ছে, একই কথা কেন রিপিট করা হচ্ছে, উদ্দেশ্য কি আল্লাহর। যুগের পর যুগ, হাজার বছর পার হয়ে যাচ্ছে, এক। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, মজুরি আছে আমার, তবে তার বিবেচনায় যিনি জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক। আউফু আল কাইল, শুআয়ব কি বলছে, তোমরা পূর্ণ করে দাও মাপের পাত্র। ওয়ালা তাকুনু মিনাল মুখসারিন, এবং হবে না তোমরা এর মধ্যে ক্ষতি করার কেউ, কম দিও না তোমরা। ওয়াজিনু বিল কিসত আল মুস্তাকিম, তাহলে মুস্তাকিম শব্দটিরও একটা পরিচয় জেনে নাও। ওজন করে দাও বিল কিসত, সঠিক নিক্তি দিয়ে। মুস্তাকিম, যেই নিক্তি সঠিক মাত্রা নির্ণায়ক, যেই দাঁড়িপাল্লা সঠিক মাপ নির্ণয় করে তাকে মুস্তাকিম বলে। আর কিস্ত পাল্লা, নিক্তি। তোলা তব খাসু আর নাস, কম দিও না মানুষকে, আশিয়া আহম, মালামালে তাদের। ওলা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এবং তোমরা ছড়িয়ে বেরিও না এই পৃথিবীতে বা দেশের মধ্যে বিশ্বাসে বিপর্যয়। ওয়াত্তাকু, ভয় করো, আল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতিল আউয়ালিন, ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আগের যত সমস্ত জাতিগুলোকে তিনি সৃষ্টি করেছেন। ওয়াকালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, আরে তুমি তো আর কেউ নও, তোমাকে জাদুর মন্ত্রে পেয়েছে, তুমি জাদুগ্রস্ত এক লোক। ওয়ামা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, তুমি নও কেউ আর কিছুই, একজন মানুষ আমাদেরই মতো। ওয়াইন নাযুন্নুকা লামিনাল কাযিবিন, এবং আমরা এ ব্যাপারে নিশ্চিত, তোমার ব্যাপারে আমরা মনে করি তোমাকে তুমি মিথ্যুকদের একজন। কি বুঝলা? আল্লাহর কথা বলতে গিয়ে আখ্যা কি পাওয়া যাবে মাস্টার সাহেব? এইগুলো তালিকা করবেন, কোন রাসূলকে কি বলে গালি দেওয়া হয়েছে। আচ্ছা, ফা আসকিত আলাইনা কিসফান মিনাস সামা, আচ্ছা তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আসকিত আলাইনা, ভেঙে ফেলো দেখি আমাদের উপরে কিসাফান, একটা খণ্ড, মিনাস সামা, আকাশ থেকে। ইন কুনতা মিনাস সাদিকিন, বাম দিক থেকে। তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি আকাশের একটা খণ্ড আমাদের উপরে ভেঙে ফেলো তো। ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন, আমার প্রতিপালকই ভালো জানেন সেই সব যা তোমরা করো। ফাকাযযাবুহু, অতঃপর তারা তাকে মিথ্যুকী প্রতিপন্ন করলো, অথবা তারা তাকে প্রত্যাখ্যান করলো। ফাআখাযাহুম আযাব ইয়াউমিজ যুল্লাতি, তখন ধরল তাদেরকে এক শাস্তি এমন একদিনে, তাই না? ইয়াউমাজ যুল্লাতি, ওই ঢাকা, এখানে ছাতাওয়ালা দিন তর্জমা করেছে। ইয়াউমাজ যুল্লাতে, এক আধার ঘনানো দিন, ছায়া ঘন দিন। ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, নিঃসন্দেহে সেটা ছিল এক শাস্তি। ও ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন, সেই যে দিনটা, সেই দিনটা ছিল কঠিন শাস্তির। ইন্না ফি যালিকা লাআয়াতান, এর মধ্যে আছে তোমাদের জন্য প্রমাণ চিহ্ন। ওমা কানা আকসারহুম মুমিনিন, কিন্তু ছিল না এদের অধিকাংশই বিশ্বাসী। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আযীজুর রাহিম, তবে বিষয়টা এই যে তোমার প্রতিপালক তিনি কিন্তু সর্বশক্তিমান এবং পরম দয়ালু। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এইবার আসলো, দেখো ধারা বদলালো 192তে এসে। আর এই যে কোরআন, এই কোরআন অবতীর্ণ হয় জগতের প্রতিপালক, জগৎবাসীর, তিনি অবতীর্ণ করেন। ওয়া ইন্নাহু লাতানজিলু,
এবং এই কিতাব অবতীর্ণ হবে রব্বিল আলামিন রব্বিল আলামিন, জগতের প্রতিপালক যিনি। নাজালা বিহির রূহুল আমিন, নেমে আসে এটা নিয়ে এমন এক অস্তিত্ব যে আস্থাভাজন। আমরা ওই জিব্রাইলকেও বলবো না, যেহেতু এখানে লেখা নেই জিব্রাইল শব্দ কোরআনে আছে, যেহেতু ওখানে মেনশন করা হয়নি, তো আমরাও মেনশন করতে যাব না। আর রূহ একটি পবিত্র অস্তিত্ব যে আস্থাভাজন বা বিশ্বাসযোগ্য। আলা কালবিকা, তোমার অন্তরে, লেতাকুনা মিনাল মুনজারিন, যেন তুমি হতে পারো সাবধানকারীদের একজন। বিলিসানে আরবিয়্যিন মুবিন, একটি ভাষায় যে ভাষা আরবি, একেবারে স্পষ্ট আরবি। ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, এবং এটা আছে লাফি জুবুরিল, আগের যত কিতাব আছে তার মধ্যে, আগের কিতাবের মধ্যেও এটাই আছে। আমি স্তবকটা পড়ে নিই। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান, আচ্ছা এটা কি তাদের জন্য কোনো একটা অলৌকিক নিদর্শন নয়? আন্না ইয়ালামুহু গুলামাউ বনি ইসরাইল, এই যে কোরআন আসছে এই ব্যাপারে জানে অনেক আলেম বনি ইসরাইলের। এইটাকে আল্লাহ প্রমাণ হিসাবে পেশ করছেন যে কোরআন যে এসেছে, কোরআন যে নাজিল হয়, এই ব্যাপারটা মক্কা মদিনার লোকেরা জানে, যারা বিশ্বাস করে না। মক্কার সিন্ডিকেট সর্দাররা জানে মদিনায় কারা কারা ইহুদি আলেম। তো তারা যে জানে এর কথা, এটা কি তাদের কাছে একটা প্রমাণ চিহ্ন নয়? ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন, এটা যদি আমরা অবতীর্ণ করতাম কতিপয় অন্য ভাষাভাষীর উপরে, ফাকারাহু আলাইহিম, এবং পড়তো এসে সে তাদের সামনে, মা কানু বিহি মুমিনিন, কিছুতেই এরা তার প্রতি বিশ্বাস আনত না। তার মক্কার কাছে, মক্কার লোকদের কাছে আরবি ভাষায় কোরআন পাঠিয়ে, কথা বুঝছো, রাসূলে আরবিকে পাঠিয়ে কি বলা হলো, কেন পাঠানো হলো, তার কারণটা এখানে ব্যাখ্যা হয়ে গেল। আমি যদি অন্য কোনো ভাষায় এই কোরআন অবতীর্ণ করতাম আর সে এসে পড়ে শোনাতো, এই মক্কার লোকদেরকে আদৌ তারা বিশ্বাস করতো না। এই তাদের ভাষায় যেটা, সেটাই বিশ্বাস করছে না তারা। আকসারহুম, আচ্ছা, ফাকারাহু আলাইহিম মা কানু বিহি মুমিনিন কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। আচ্ছা এবার আসো, ওভাবেই আমরা বিদ্ধ করি। যেমন আমাদের ভাইকে আমরা যখন বললাম, আকাশকে, যে ও বললো যে হুজুররা কোরআনের কথা শুনলে ছ্যান ছ্যান করে ওঠে। এখন কোরআন যদি বলে যে তারা যে ছ্যান ছ্যান করে ওঠে, উঠবে না কেন? কোরআন বলছে যে ওদের ভিতরে বুকের মধ্যে শেল মারে কোরআনের আয়াত। কি করবা তুমি? এই ব্যবস্থাপনা তো আল্লাহর। যেমন বর্ষা মারে না, তীর মারে না, তীর মারে ওদেরকে। কোরআনে আয়াত শুনলে ওরা, মানে কোরআন বোঝা যায় এ কথা ওদের কাছে বলতে গেলে, ওরা যেন ওদের বুকের মধ্যে কেউ একেবারে বর্ষা ঢুকিয়ে দিয়েছে। তো ওরা ছ্যান ছ্যান করবে না, কি করবে বলো? কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন, অপরাধী যারা, অপরাধীর মধ্যে একে আমরা বিদ্ধ করি, কোরআনকে আমরা বিদ্ধ করি, তাদের অন্তরে আমরা বিদ্ধ করি। অসহ্য লাগে, ছটফট করে, কি কারণে? কথাটা বুঝে নেয়। তারা একটা মিথ্যি কিছু একটা দিয়া দোকানদারি সাজায় নিয়ে দোকানদারি করছে। সেখানে তুমি যদি আল্লাহর কথা হিসেবে কোরআনকে নিয়ে যাও, তাহলে ওরা থাকে কোথায়? এটা তো ওদের পেটে লাথি মারার ব্যাপার। তোরা লাফিয়ে উঠবে না? লা ইউমিনুনা বিহি,
ওরা বিশ্বাস করবে না একে হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, যে পর্যন্ত না দেখতে। বুঝছো? এখন একটু আগে আব্দুল সত্তার যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওরা এটা বিশ্বাস করবে না যে পর্যন্ত না সেই কঠিন শাস্তি ওরা দেখতে পাবে। ফাইয়াতিয়াহুম বাগদাতান, এবং সেটা আসবে ওদের উপরে হঠাৎ করে, ওহুম লা ইয়াশুরুন, এবং তারা তার ধারণাও করতে পারবে না। ফায়াকুলুন, কথা বুঝছো? তখন তারা কি বলবে? হাল নাহনু মুনজারুন, আমরা কি এখন আরেকটু সময় পেতে পারি? সরি, ভুল হয়ে গেছে আমাদের। আফা বিআযাবিনা ইস্তাজিলুন, তারা কি আমাদের আযাব নিয়ে তাড়াহুড়া করে নাই? আফারাআইতা ইন মাত্তানাহুম সিনিন, তোমরা কি ভেবে দেখেছো যে আমরা এই লোকদেরকে বহু বৎসরের অবকাশ দিয়েছি, ভোগ করতে দিয়েছি পৃথিবী। সুম্মা জাআহুম মা কানু ইউআদুন, তারপর তো আসছে তাদের উপরে যার ভয় তাদেরকে দেখানো হয়েছে, তারপর তো আসছে। মা আগনা আনহুম, কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায়, মা কানু ইউমাত্তাউন, তাই না, যা আমরা দিয়েছি তাদেরকে ভোগ করতে। তারা যা পেয়েছে ভোগের সামগ্রী এই পৃথিবীতে, এগুলো কোনো কাজে আসবে না। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আমরা এবং ধ্বংস করিনি আমরা কোনো জনপদকে, হ্যাঁ, এর বাইরে লাহা মুনজিরুন, যে তার জন্য একজন সাবধানকারী ছিল, মানে এর ব্যতিক্রম হয়নি। ধ্বংস করিনি আমরা কোনো জনপদকে এর ব্যতিক্রম ছাড়া, যে তার জন্য একজন সাবধানকারী ছিল। যিকরা, এটা একখানা পাঠ্য, মানে একজন মুনজির আর একখানা, বা এটাই স্মরণ করিয়ে দেওয়ার। এখন এখানে মিলবে কোথায়? দেখো, ওয়ামা কুন্না যালিমিন, কোনোদিনই আমরা ছিলাম না মানুষের প্রতি অন্যায়কারী। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং অবতীর্ণ করতে পারে, নেমে আসতে পারে না একে নিয়ে শয়তানরা। একটা প্র্যাকটিক্যাল ব্যাপার দেখো, নেমে আসতে পারে না একে নিয়ে শয়তানরা। ওয়ামা ইয়ামবাগি লাহুম, আর না এটা তাদের সাথে যায়, এখনকার আমাদের যে পরিভাষা, তাদের সাথে যায়ও না, মানে তাদের সাথে এটা তাদের উপযোগী নয়। এই আয়াত শয়তানদের উপযোগী নয়, তাদের সাথে সঙ্গত হয় না, মিলতে পারে না। এখন দেখেন কি লিখেছে আপনাদের ওখানে, সমীচীন শব্দটি আবার সেই ধৈর্যের মতো দুর্বোধ্য একটা শব্দ। হ্যাঁ, বাংলায় এরকম কিছু শব্দ আছে যার কোনো মানে নেই। হ্যাঁ, এখানে আবার লিখছে শোভা পায় না। তো এখন যিকরা ওয়ামা কুন্না যালিমিন, এবং আমরা কখনোই অত্যাচারী ছিলাম না। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং পারে না অবতীর্ণ হতে এটা নিয়ে শয়তানরা। ওয়ামা ইয়ামবাগি লাহুম, কারণ এটা মানে উপযোগী নয় তাদের জন্য। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা এটা করতে সক্ষম হয়। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, এই হলো আমাদের নিরাপত্তার জায়গা। 212, একটু খেয়াল করো, মার্ক করো এবং চিহ্নিত করো। যিকরা থেকে, যিকরা ওয়ামা কুন্না যালিমিন, কোনো কালে আমরা অন্যায়কারী ছিলাম না। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, তার মানে আমি যদি এই কোরআন পড়ি, বাস্তবতা বুঝে নাও, আমি যদি এই কোরআন পড়ি, তাই কোরআনের কোনো বুঝ নিয়ে শয়তান আসতে পারে না। কোরআন তো আল্লাহর নির্বাচিত ভাষা। তো আমি যদি একে আবৃত্তি করি, আমি যদি বলি যে প্রভু এইটা আমাকে বুঝিয়ে দাও, তাহলে এই বুঝ নিয়ে শয়তান অবতীর্ণ হতে পারে না। বোঝা গেল না? কারণ ওয়ামা ইয়ামবাগি লাহুম,
এটা যায় না তাদের জন্য, বা সঙ্গতশীল নয় তাদের জন্য। ওমা ইয়াস্তাতিউন, আর এটা তারা পারেও না। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, পারবে কিভাবে? তাদেরকে তো এটা শোনা থেকেও বহু দূরে রাখা হয়। তো নিরাপত্তার জায়গা আমরা খুঁজে পেয়েছি, আমাদের জন্য নিরাপদ জায়গা আমরা খুঁজে পেয়েছি। যতক্ষণ কোরআনের মধ্যে থাকবেন ততক্ষণ কোরআন শয়তান থেকে মুক্ত। কোরআন পড়বেন, চিন্তা করবেন, ধ্যান করবেন, ইতিকাফ করবেন, কি হতে পারে এর মানে আল্লাহ বুঝিয়ে দাও, আল্লাহ বুঝিয়ে দাও, আল্লাহ বুঝিয়ে দাও। ফালা তাদউ, এখন তোমার কোয়ালিটি কি হতে হবে? অতএব ডাকবে না তুমি মা আল্লাহে, আল্লাহর সাথে ইলাহান আখার, কোনো মান্য অন্য, আল্লাহর সাথে অন্য কোনো মান্যকে ডাকবে না। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, তাহলে নিশ্চিত তুমি শাস্তিপ্রাপ্তদের একজন হবে। তো আমরা তো দুইজন ইলাহ বানিয়েছি, আমরা তো দুইজন ইলাহ বানিয়েছি, দুইজনকে ডাকি। আনজির আশিরাতাকাল আকরাবিন, এখন তোমার দেখো এইটা খেয়াল করবেন, এই যে কক্সবাজার, কেউ মানবে না, তোমার একদম নিকট আত্মীয় যা, তাদেরকে বলো, দিনের পর দিন, রাতের পর রাত বুঝাও। কত রাত পার হয়ে গেছে আমার সে ছেলে মেয়ে নিয়ে বসে বসে। দেখো বাবা, মানে এখন আমাকে তুমি হয়তো দেখেছো, এটা দেখেছো, ওটা দেখেছো, তো আমার মুখে কথা শোভে না, মানছি। তোমরা আমাকে যেই যেই রূপে দেখেছো, সেই রূপের সাথে সামঞ্জস্যশীল নয় যে আমি কোরআন পড়ে শোনাই তোমাদেরকে। এটা বটে, এটা সত্য, এটা বাস্তবতা। কিন্তু এমন কি হয় না যে একটা মানুষ পরিবর্তন হয়? এমন কি হয় না যে একটা মানুষ কোনো একটা ব্যাপার জানেই না? তখন যখন সে জানে, যখন সে জানতে পারে, তখন তার অবস্থাটা কি বলো? তখন আমি একটা জিনিস জানতে পেরেছি, এখন আমি কার সাথে শেয়ার করবো? এটা আমার আপনজন তো তোমরা। তাহলে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, এবং দুবাহু মেলে ধরো তাদের জন্য যারা বিশ্বাস এনেছে এবং তোমাকে মেনে চলছে বিশ্বাসীদের মধ্যে। ফাইনা আসাউকা, কারণ এদের মধ্যে কেউ যদি অবাধ্য হয় তোমার ফাকুল, তাহলে তুমি বলবে ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, তাহলে আমার কিন্তু কোনো দায় নেই তার ব্যাপারে যা তোমরা করো। আমার কিন্তু কোনো দায় নেই, আমি তার থেকে দায় মুক্ত যা তোমরা করো। ও তাওয়াক্কাল আলাল আজিজুল রাহিম, এবং নির্ভর করো বা ভরসা করো তার উপরে যিনি সর্বশক্তিমান, তিনি পরম দয়ালু। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যিনি দেখেন তোমাকে যখন তুমি দাঁড়াও। ওয়া তাকাল্লুবাকা ফিল সাজিদিন, এখন এখানে দেখো, এবং তুমি আসা যাওয়া করো তাদের মধ্যে যারা সেজদা করে। বাংলা তর্জমা শোনো, আর সেজদায় অবনত লোকদের মধ্যে তোমার গতিবিধির উপর দৃষ্টি রাখেন। মানে এটা কি? উপর হয়ে থাকা লোকগুলো দেখে দেখে আসেন। বলো কি বলবো? অর্থাৎ তুমি যাদেরকে বলেছ, তুমি যাদেরকে ওহী শুনিয়েছ, সেইটা যারা তাদের নিজেদের ঘরে গিয়ে অনুশীলন করে, সেইটা আবার রাসূল ঘুরে ঘুরে দেখতেন। তো সেই যে তাদের কাছে তোমার যাতায়াত, সেটাও আমি দেখি। ইন্নাহু ওয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। হাল উনাব্বিউকুম আলা মান
তানাজ্জালা শায়াতিন, আমি কি জানাবো তোমাদেরকে কার উপরে শয়তানরা অবতীর্ণ হয়? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিফ, অবতীর্ণ হয় শয়তানরা ব্রাকেটে এমন প্রত্যেকটি, তাই না, অহংকারী পাপিষ্ঠের উপরে। আফাক এবং আসিম, পাপিষ্ঠ, চরম পাপিষ্ঠ, অহংকারের উপরে। ইউলকুনা সামা ওয়া আকসারহুম কাযিবুন, এই জায়গাটা একটা পার্থক্য দেখো, যে লোকদের কানে ফুকিতে থাকে, এরা কান কথা বলে মানুষের, এরা নিকৃষ্ট পাপী, কান, তাদের উপরে শয়তান অবতীর্ণ। এই কথাটা একদম খেয়াল করো ব্যাপারটা। আমরা সূরা আনামে কি দেখেছি? আমরা দেখেছি প্রত্যেক রাসূলকে মোকাবেলা করতে হবে শয়তান মানুষ আর শয়তান জিন। এটা কোর্স, হ্যাঁ, এটা রেসালাতের কোর্স। এখানে তো কারো কিছু করার নেই। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন 6-112, ওভাবেই আমরা করে দিই প্রত্যেক বার্তাবাহকের জন্য শত্রুপক্ষ শয়তানদেরকে, শয়তান মানুষ এবং শয়তান জিন। আচ্ছা, কি হয়? ইউহি বাদুহুম ইলা বাদ, ওহি করে এদের একদল আর এক দলের কাছে, একদল আর এক দলের প্রতি। যুখরুফাল কাওলা গুরুরান, খুব আকর্ষণীয় কথা, ধোঁকা দেওয়ার জন্য। মিষ্টি মিষ্টি কথা না, খুব চমকপ্রদ কথা, যুক্তিপূর্ণ কথা, মানে তুমি টাসকি লেগে যাবে তোমার কথা শুনলে। কথাগুলো তাদের মুখ দিয়ে বলে কারা? শয়তান। কিভাবে বলে? ওহী করে তাদেরকে। মানে আমরা কোত্থেকে এসেছি ব্যাপারটাকে দেখো। যিকরা, সূরা শুআরার 209, একখানি পাঠ্য। ওয়ামা কুন্না যালিমিন, কারণ বিশ্ববাসীর প্রতি আমরা কোনো অন্যায়কারী নই। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং নামিয়ে আনতে পারে না এটাকে শয়তানরা। বলো কথাটা। ওয়ামা ইয়ামবাগি লাহুম, আর না এটা সঙ্গত তাদের জন্য। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা সক্ষম হয়, এটা পারেও না তারা। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, তাদেরকে তো এটা শোনা থেকেও দূরে সরিয়ে রাখা হয়। এখানে আমরা দেখে গেছি শয়তান মানুষ এবং শয়তান জিন। বলো, কোন মানুষটাকে দেখলে তুমি বলবা এই মিয়া তুমি শয়তান? বলতে তো পারবো না, কিন্তু আমরা চিনতে পারবো। যেমন সূরা মুহাম্মাদে আছে, তুমি ওদের মুখের কথা শুনলে চিনতে পারবা। বিআলসিনাতিহিম, কথা কি? যুখরুফাল কওল, যেটা আল্লাহ বলেন না, যেটা সূরা মুনাফিকুনে আর রাসূলকে বলেছেন কি, ওদের কথা শুনলে তোমার টাসকি লেগে যাবে। কথা বলে নাকি? আবার সূরা বাকারায় হজের মাঠে কি বলেছে? এমন আছে যে কথায় কথায় আল্লাহর কসম কাটবে আর কথা বলবে সব দুনিয়া কেন্দ্রিক। 204। তো এই জিনিসগুলোর যে ব্যাপারটা, সাবজেক্টটাকে গুছিয়ে নেওয়া, যে আমরা ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন, মানে আপনারা যারা, আমরা যারা চেষ্টা করছি নিজেদের কাছে আল্লাহর বার্তা পৌঁছানো, নিজেদের কাছে আল্লাহর বার্তা পৌঁছানো অ্যাজ ওয়েল মানুষের কাছে। তো তার মোকাবেলায় কিন্তু আল্লাহই ফিট করে দেন শয়তান মানুষ এবং শয়তান জিন। এইটা হলো লক্ষণীয়, যে এই বিরোধ তোমাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। হ্যাঁ,
এখন ওহি করে এটা যদি না বোঝেন তাহলে অনুপ্রাণিত করে বুঝতে পারলে না বোঝেন। হ্যাঁ, আমরা যদি ওহি শব্দটাকে এখানে ব্যবহার করি, কিছু কিছু শব্দকে যদি রেখে দিই তাহলে বোধটা একদম শার্প হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তখন আমরা এই ব্যাপারটাও পার্থক্য করতে পারি যে এক ওহি করেন মানুষের কাছে আল্লাহ, আর এক ওহি শয়তানও করতে পারে। এখানে তো ওহি আছে, আপনি এখন তর্জমায় যাই লেখেন না কেন। তো ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওল গুরুরা, প্রতারণা করার জন্য ওয়ালাউ শাআ রাব্বুকা, এটাও খেয়াল করবেন, যদি ইচ্ছে করতেন তোমার প্রতিপালক, মা ফালুহু, করতো না ওরা সেটা, ফাযারহুম, ওদের ছেড়ে দাও, ওয়া মা ইফতারুন, এবং যা তারা করতে ইচ্ছা করে করুক গিয়ে, লিতাসগা ইলাইহি আফিদাতু, আমি পুরো দুখানা আয়াত পড়ছি, যেন ঝুঁকে পড়ে ওই দিকে তাদের অন্তর, আল্লাযীম লা ইউমিনুনা বিল আখিরাহ, সেই সব লোকদের যারা পরকাল বিশ্বাস করে না, ওয়ালিয়ারদাউহু, এবং ওটা নিয়েই তারা সন্তুষ্ট থাকে, ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন, এবং যারা যেন তারা করতে পারে যত রকমের তারা করতে ইচ্ছা করে সব তারা করতে পারে। বোঝা গেল? আর আপনার নিরাপত্তার জায়গা হলো জিকরা, এটা নিয়ে শয়তান নেমে আসতে পারে না, এর বুঝ নিয়ে শয়তান নিয়ে আসতে পারে না। আর এখানে কবিতার কথা বলা হয়েছে, হ্যাঁ, তো ওয়াতাকা, আচ্ছা এইখানে আবার খুবই ইম্পর্টেন্ট যে ফাইন্না আসাউকা ফাকুল ইন্নি বারিউম মিম্মা তা'মালুন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজুর রাহিম, 217, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, সেই আল্লাহ যিনি তোমাকে দেখেন যখন তুমি দাঁড়াও, তার মানে তুমি তোমার অনুশীলনীতে দাঁড়াও, হলো। আবার তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তুমি যাদেরকে ওহী শুনিয়েছ তারা যে সেটাকে অনুশীলন করছে, তাদের মধ্যে তুমি যখন ঘুরে বেড়াও বা ঘুরে যাও বা আসা যাওয়া করো সেটাও দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যেহেতু তিনি বা নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। হাল উনাব্বিউকুম, এখন আমি কি জানাবো তোমাদেরকে, আলা মান তানাজ্জালাশ শায়াতিন, কার উপরে শয়তানরা অবতীর্ণ হয়, হলো। আয়াত নিয়ে শয়তান অবতীর্ণ হতে পারে না, ওহী করতে পারে শয়তান মানুষ, শয়তান জিনেরা শয়তান মানুষের কাছে। যুখরুফাল কওল, খুব যুক্তিপূর্ণ চমৎকার কথা, মানুষ একদম টাসকি লেগে যাবে, বাবা উনি বিরাট বিশেষজ্ঞ মানুষ, যেটা সূরা বাকারায় বলছে আলাদ্দুল খিসাম, আল্লাহর চরম শত্রু এরা। আচ্ছা, ইউলকুনা আসসামা ওয়া আকসারহুম কাযিবুন, তানাজ্জালুল আলা কুল্লি আফাকিন নাসিম, ইউলকুনা আসসামা, এরা কান পাতে, ওয়া আকসারহুম কাযিবুন, এবং অধিকাংশই এরা কানে হুইসপারিং করে এবং কানে নিক্ষেপ করে, এদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়া শুআরা, এবং কবিরা, ইয়াত্তাবিউহুমুল গাবুন, পেছনে চলে তাদের সমস্ত বিভ্রান্তরা। কবিদের পেছনে হাঁটে কারা? কবিদের ব্যাপারে দু কথা আল্লাহ বলেছেন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তোমরা কি দেখো না প্রত্যেকটা জনপদই এরা আছে, এই উস্কো খুস্কো চুল, কবি কবি ভাব, কবিত্বের অভাব, ঘুরে বেড়ায়। ওয়ান্নাহুম ইয়াকুলু মা লা ইয়াফআলু, এই হলো তাদের প্রধান পরিচয়, এরা বলবে এমন কথা যা তারা করে না। বলেন, এরা বলবে এমন কথা যা তারা করে না। ইল্লা, তবে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়া যাকারু আল্লাহ কাসীরান, এবং উল্লেখ করে আল্লাহর কথা প্রচুর পরিমাণ। এখানে যাকারু মানে সে স্মরণ করে না,
যেহেতু কবি, এই পার্থক্যটা কিন্তু এখানে লিখে রেখো। যাকারা মানে আলোচনা করা, উল্লেখ করা। তাহলে এখানে কিন্তু স্মরণ যদি লেখে তাহলে ভুল একেবারে। হ্যাঁ, স্মরণ তো হবেই না, উল্লেখ করা। কথা বলছো কবি তো মানে একই কথায় একই, ওয়ান্নাহুম ইয়াকুলুন মা লা ইয়াফালুন ইল্লা, তবে সেই কবিরা ছাড়া আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কবিদের মধ্যে থেকে যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়া যাকারু আল্লাহ, এবং উল্লেখ করে আল্লাহকে প্রচুর পরিমাণে। আর একটা বিশেষ কোয়ালিটি কি, ওয়ান্তাসারু, এবং তারা প্রতিশোধ নেয় মিন বাদি মা যুলিমু, অর্থাৎ কারো কাছ থেকে আঘাতপ্রাপ্ত হলে তাহলে প্রতিশোধ নেয়। কবিদের নিয়ে না, আমাদের সাধারণ কবিদের নিয়ে। ওয়াসাইয়া আলামুল্লাযিনা যালামু আইয়ু মুনকালিবিন ইয়ানকালিবু, অচিরেই জানতে পারবে যারা এইভাবে আত্মসর্বনাশ করেছে, তাই না, কোন সে পরিণতির সম্মুখীন তারা হতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সূরা শুআরা এখানে শেষ হলো, আর আমরাও এখানে শেষ করব, একটা বিরতি নেব, যদিও ছোট্ট হয় তারপরেও আমরা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আবার একটা 30 মিনিটের করি তাহলে ভালো হয় না?